নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন এক ধরনের খাস্তা পিঠের রেসিপি নিয়ে। চলুন আমি কিভাবে রেসিপিটা করছি সেটা একবার দেখিয়ে দিই। নিয়েছি একটা মিক্সিং বোল। এখন এর মধ্যে দেব 1 কাপ সুজি। পরিমাণ হিসেবে এখানে 100 গ্রাম সুজি আছে। এখন ওই কাপ মেপেই দেব 1 কাপ ময়দা। আমি এখানে যতটা পরিমাণে সুজি দিয়েছি ঠিক সেই পরিমাণেই কিন্তু ময়দাটা দিয়ে দিলাম। দিচ্ছি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন খাবার সোডা। এর মধ্যে অ্যাড করছে 1 কাপ চিনি। আমি এখানে গোটা চিনিটাই দিয়ে দিলাম, তবে এখানে গোটা চিনির পরিবর্তে কিন্তু চিনিটাকে গুঁড়ো করেও দেওয়া যেতে পারে। দিয়ে দিলাম 1 কাপ নারকেল কোড়া। এখন সমস্ত উপকরণগুলিকে একটা স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পিঠেটা খেতে যেমন অসাধারণ লাগে আর তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না। পিঠেটা থেকে যাতে সুন্দর গন্ধ আসে তার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন এলাচি গুঁড়ো আর দেব 2 চামচের মতো লিকুইড মিল্ক। তবে এখানে দুধের পরিবর্তে জল দিয়েও ডোটাকে তৈরি করা যেতে পারে। যেহেতু এটা পিঠের রেসিপি, তো সেক্ষেত্রে জলের পরিবর্তে যদি দুধ দিয়ে ডোটাকে তৈরি করা হয় তবে খেতে কিন্তু ভালো লাগবে। আমি এইভাবে অল্প অল্প দুধ দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব, তবে একটু খেয়াল রাখতে হবে এই ডোটা যেন নরম না হয়। এখন এই সমস্ত উপকরণগুলিকে এইভাবে একটু ভালো করে মেখে নেব আর এভাবে একটু মেখে নিতে হবে। তারপর আধ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব। ফিরে আসলাম আধ ঘন্টা পর। এখন ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু চিনিটা অনেকটাই মেল্ট হয়ে গেছে। এখন আবারও এইভাবে একটু ভালো করে মেখে নিচ্ছি ডোটাকে। প্রথমেই যদি ডোটা নরম করে মাখা হয় তবে পিঠেগুলি কিন্তু খাস্তা হবে না। যেহেতু আমি এখানে পিঠেটার নাম দিয়েছি খাস্তা পিঠে, তো সেক্ষেত্রে এই পিঠেটাকে মানে পিঠের এই ডোটাকে শক্ত করেই মেখে নিতে হবে। তো আমার এখানে ডোটা খুব ভালো মতো মাখা হয়ে গেছে। এখন রুটি বা পরোটার ক্ষেত্রে আমরা যেরকম লেচি কেটে নিই ঠিক সেরকমই কিন্তু আমি লেচিগুলিকে কেটে নিচ্ছি। এখন এই লেচিগুলিকে হাতের মধ্যে নিয়ে একটু সমান করে নেব। অবশ্যই আগে একটু হাতে ঘি মাখিয়ে নিতে হবে। এখন ঠিক এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু শেপ দিয়ে নেব। ঠিক যেরকমভাবে আমরা লুচি বা পরোটার ক্ষেত্রে লেচিগুলিকে সমান করে নিই ঠিক সেই রকমই কিন্তু সমান করে নিতে হবে। আমি এখানে লেচিগুলিকে যখন হাতের মধ্যে নিয়ে একটু সমান করে নেব তার আগে একটু অবশ্যই ঘি মাখিয়ে নিতে হবে। এই লেচিগুলিতে আমার ঘি মাখিয়ে নেওয়ার কারণ হলো যখন পিঠেগুলিতে আমি শেপ দেব তখন সেই শেপটা প্রপারলি বোঝা যাবে। একই রকমভাবে প্রত্যেকটা লেচি আমি শেপ দেওয়ার আগে এইভাবে ঘি মাখিয়ে নিয়েছি। এখন চলে যাব এই খাস্তা পিঠেগুলি শেপ দিয়ে নেওয়ার জন্য। আমার হাতের কাছে একটা ছুরি ছিল, আমি এই ছুরিটা দিয়ে ঠিক এই রকমভাবে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, তবে এখানে কিন্তু যে যার মনের ইচ্ছে অনুযায়ী শেপটা দিয়ে নেবেন। আমি এই রকমভাবে শেপ দিয়ে নিচ্ছি। আমি একই রকমভাবে প্রত্যেকটা লেচির গায়ে এই রকম শেপ দিয়ে নেব। দেখুন, আমি প্রত্যেকটা পিঠের কিন্তু একই রকম শেপ দিয়ে নিলাম। তো এখন চলে যাব এগুলি ভাজার জন্য। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সাদা রিফাইন্ড অয়েল। তেলটা এখানে ভালো মতো গরম হয়ে গেছে। এখন এক এক করে পিঠেগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে দিয়ে রাখবো, কারণ হাইতে দিলে আমরা প্রত্যেকেই জানি কোনো ভাজা জিনিসের ক্ষেত্রে যদি প্রথমে হাইতে দেওয়া হয় তাহলে কিন্তু ওপরে যে সারফেসটা সেটা কালো হয়ে যাবে, মানে পুড়ে যেতে পারে। এখন একটু এইরকমভাবে ওপর থেকে হালকা করে তেলটা ছিটিয়ে দিচ্ছি আর একটু সাবধানে এগুলি উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এখানে পিঠেগুলির যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, মানে হালকা ব্রাউন কালার হবে, তখনই কিন্তু উল্টাতে হবে, তা না হলে পিঠেগুলি কিন্তু ভেঙে যেতে পারে। তো আমি এখানে যখন পিঠেগুলির একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপর উল্টে দিচ্ছি অন্য পাশটি হওয়ার জন্য। আমি এগুলিকে মোটামুটি 5-6 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিচ্ছি। এভাবে যদি পিঠেগুলিকে ভাজা হয় তাহলে কিন্তু খাস্তা হবে। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি পিঠেগুলিকে। কেউ যদি মনে করে এই পিঠেগুলিকে সংরক্ষণ করে রাখবেন তো সেক্ষেত্রে কিন্তু কোনো এয়ারটাইট কন্টেনারে 7 দিনের মতো ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন। এখন এই পিঠেগুলিকে আমি তুলে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি।
এই শীতের সময় যখন তখন পিঠে খেতে ইচ্ছে করলে এইভাবে কিন্তু অল্প উপকরণে পিঠেগুলিকে বানিয়ে নেওয়া যায়। তাহলে কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর এভাবেই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।